ওয়েলকাম স্টুডেন্টস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন, গ্র্যাজুয়েশন করছে বা মাস্টার ডিগ্রি করছে, আপনাদেরকে এনএসইউ গেটওয়ে অফ ফিউচার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা ইউজি ফার্স্ট ইয়ারে নতুন করে ভর্তি হয়েছেন, অর্থাৎ FY ইউজি করতে, মানে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, 3 বছর মিনিমাম পড়তে হবে। 3 বছর পড়লে আপনারা পাস কোর্সে গ্র্যাজুয়েট হবেন, 4 বছর পড়লে অনার্সে গ্র্যাজুয়েট হবেন। এর পাশাপাশি যারা মাস্টার ডিগ্রি ভর্তি হয়েছেন, আপনাদের কোর্সের ডিউরেশন রয়েছে 2 বছরের, এবং তার পাশাপাশি কিছু সাবজেক্ট রয়েছে যেমন BLIS 1 বছরের, MLIS 1 বছরের। তো কোর্স ডিউরেশন মোটামুটি আপনারা অনেকেই জানেন। যদি না জানেন, যদি কোনো কিছু কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাদের অফিস নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অফিস নম্বরটা ফোনে হোয়াটসঅ্যাপে সেভ করে নিন, 9126874858, 9126874858। গেটওয়ে NSU বলে সেভ করে নিন। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সহযোগিতা করে দেবো। এবার যে ইনফরমেশন গুলো বলছিলাম, FY ইউজি ফার্স্ট ইয়ার ইউজি কোর্সে যারা ভর্তি হয়েছেন, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্ট নিয়ে, আপনাদের এখানে মেজর, মাইনর এইভাবে পেপারে ভাগ রয়েছে। এখানে অনার্স পাস বলে ওরকম কিন্তু নয়। এখানে কিন্তু আপনাদের রয়েছে সেমিস্টার ওয়াইজ মূলত 6টা করে পেপার, অর্থাৎ একটা ইয়ারে 12টা পেপার রয়েছে। এখানে কিন্তু পাস করার জন্য আগের তুলনায় একটু আপনাকে স্টাডি করতে হবে। আগে যারা ভর্তি হয়েছিল, আপনাদের দাদা দিদি থেকে থাকলে, ওরা যতটা সহজ ভেবেছিল, যদি আপনাদেরকে বলে, অবশ্যই সেই কথা থেকে আমি যেটা বলছি সেই কথাটাকে গুরুত্ব বেশি দেবেন। কারণ আমরা সিস্টেমটা নিয়ে প্রত্যেক বছর আপডেট থাকি এবং ঘাটছি। আপনাদের কিন্তু একটু পড়াশোনা করতে হবে। একদম ফাঁকি মারলে বা ওপেনে ভর্তি হয়েছেন বলে পরীক্ষায় আপনাকে দেখে দেখে লিখতে দেবে, এই ধারণা নেবেন না। পরীক্ষায় কিন্তু আপনাকে যেমন মাধ্যমিক HS পরীক্ষা দিয়েছেন, আপনাকে যেমন প্রিপারেশন নিতে হয়েছে, সেরকম ভাবে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পড়ছেন, প্রিপারেশন নিতে হবে। পরীক্ষার হলে কিন্তু যেমন আপনার আগের পরীক্ষাগুলোতে গার্ড থাকতো, সেরকম নর্মাল গার্ড থাকবে। দেখে দেখে লিখতে দেয় না ওপেনে, কারণ ওপেনের সার্টিফিকেট সর্বত্র ভ্যালিড এবং ইউনিভার্সিটি ন্যাকেড A গ্রেড প্রাপ্ত, তাই সার্টিফিকেট সর্বত্র ভ্যালিড এবং ইউনিভার্সিটির যথেষ্ট মান্যতা রয়েছে। এবার আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, যারা নতুন করে ভর্তি হয়েছেন, আপনাদের কিন্তু প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আজকে থেকে ডাউনলোড হচ্ছে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও 1-2 দিনের মধ্যে কিন্তু দিয়ে দেবে। গ্র্যাজুয়েশন মানে ইউজি কোর্সের ক্ষেত্রে। এই ইউজি কোর্সের ক্ষেত্রে যারা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিমে ভর্তি হয়েছেন, সায়েন্সের ক্ষেত্রে মূলত কিছুদিনের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সামের ডেট দেবে। তার জন্য এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তাই অনেকেই স্টুডেন্ট মিস করে, যেটা প্র্যাকটিক্যাল এক্সাম এখনই করতে হবে, ফর্ম ফিল আপ বা এখনই প্র্যাকটিক্যাল হবে জানতে পারে না। ফলে শেষের বছরে গিয়ে তাদের কিন্তু এক্সট্রা 6-8 মাস টাইম লেগে যায়। যাতে আপনাকে এক্সট্রা সময় নষ্ট না করতে হয় বা কোনো সমস্যায় পড়তে না হয়, সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে নোটিস করলাম, যাতে করে আপনারা এটা খেয়াল রাখেন যে সায়েন্সে যদি ভর্তি হয়ে থাকেন, বোটানি, জুওলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এই সায়েন্স সাবজেক্টগুলোর ক্ষেত্রে মূলত আপনার প্র্যাকটিক্যাল এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে। কিছুদিনের মধ্যে ডেট দেবে এবং কিছুদিনের মধ্যে আপনাদের কিন্তু মূলত কালী পুজোর পরেই আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে আর্টস, কমার্স যারা ভর্তি হয়েছেন, এই আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে মূলত প্র্যাকটিক্যাল থাকে না। তাই আপনাদের ক্ষেত্রে এখন যেটা করতে হবে, এই মুহূর্তে করণীয়, ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে, যেখানে আপনি অ্যাডমিশন হয়েছিলেন যে পোর্টালে, সেই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে, অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবেন, আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেখানে লিখুন অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে। তাছাড়াও আপনার ফোনে মেসেজ বক্সে গিয়ে NSU সার্চ করুন, দেখুন ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছিলেন, ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার পাঠিয়েছিল। সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে আপনি আপনার, এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি আপনার এনরোলমেন্ট কার্ডটা, প্রভিশনাল এনরোলমেন্ট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এই কার্ডটা কি? এই কার্ডটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড। এই কার্ডটার হার্ড কপি কলেজ থেকে পরে সংগ্রহ করতে হবে এবং অনলাইন থেকে এখন ডাউনলোড করে রাখতে হবে। এর পাশাপাশি পেমেন্ট কনফার্মেশন স্লিপটাও ডাউনলোড করে রাখবেন। পেমেন্ট কনফার্মেশন স্লিপ এবং প্রভিশনাল এনরোলমেন্ট কার্ড, এই দুটো কলেজে নিয়ে যেতে হবে। কলেজ মূলত খোলা থাকে শনি এবং রবিবার। ম্যাক্সিমাম কলেজ শনিবার 2টা থেকে 4টে এবং রবিবার 12টা থেকে 4টে ওপেন থাকে। কিছু কিছু কলেজ একটু আগে খোলে বা একটু পরে বন্ধ করে, তবে ওভারঅল ম্যাক্সিমাম কলেজ এই টাইমে খোলা থাকে। তাই শনিবার 2টা থেকে 4টে এবং রবিবার 12টা থেকে 4টে, এই টাইমের মধ্যে আপনার যে স্টাডি সেন্টার, সেটা দেখবেন ওই প্রভিশনাল এনরোলমেন্ট কার্ডেই লেখা আছে। সেই স্টাডি সেন্টারে যোগাযোগ করে আপনি আপনার যে স্টাডি মেটেরিয়াল, যে বইগুলো, যদি কেউ বই নেবার জন্য টাকা পেমেন্ট করে থাকেন, সেখানে দেখবেন প্রিন্ট ESLM লেখা আছে। সেখানে আপনি কলেজ থেকে প্রিন্ট কপি বই পাবেন। এবং যদি কেউ বই নেবার জন্য টাকা পেমেন্ট না করেন, সেখানে দেখবেন ফর্ম ফিল আপে আপনি করেছিলেন ESLM মানে PDF বই পাবেন। সেক্ষেত্রে কলেজ থেকে আপনি হার্ড কপি বই পাবেন না। যাই করে থাকুন না কেন, আপনাকে অবশ্যই এই কপি দুটো ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে প্রভিশনাল এনরোলমেন্ট কার্ড, আর একটা হচ্ছে আপনার পেমেন্ট কনফার্মেশন স্লিপ। ক্লিয়ার হয়ে গেল? এই কপি দুটো ডাউনলোড করে রাখবেন। কিছুদিন পর কলেজ থেকে হার্ড কপি দেবে প্রভিশনাল এনরোলমেন্ট কার্ডের, এটা হার্ড কপি দেবে এনরোলমেন্ট কার্ড, যেটা রেজিস্ট্রেশন কার্ড। প্রত্যেকটা ইয়ারের জন্য একটাই কার্ড হবে। অতএব ফার্স্ট ইয়ারের এই কার্ডটা আপনাকে সংগ্রহ করতে হচ্ছে অনলাইন থেকে, এবং আপনাকে পরে কলেজ থেকে হার্ড কপি সংগ্রহ করতে হচ্ছে, কারণ এটা আপনাকে
যে বছরের কোর্সটা আপনি করবেন, 3 বছর করুন বা 4 বছর করুন, আপনাকে কিন্তু এই কার্ডটাই রেজিস্ট্রেশন কার্ড হিসাবে ইউজ হবে। মাস্টার ডিগ্রি যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত লিঙ্কটা অ্যাক্টিভেট হয়নি, তবে 1-2 দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার চান্স রয়েছে। যদি অ্যাক্টিভেট হয় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যদি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন, যদি কোনো কিছু কোয়ারি থাকে আমরা সহযোগিতা করব। এর পাশাপাশি আপনাকে জানতে হবে আপনাদের কত নম্বর পেলে পাস, কত নম্বর পেলে আপনাকে অ্যাসাইনমেন্টে পাস করাবে, এবং কত নম্বরে অ্যাসাইনমেন্ট হবে, কত নম্বরে ফাইনাল পরীক্ষা হবে, প্রত্যেকটা পেপারে কত নম্বরের পেপার, একটা সেমিস্টারে কটা পেপার রয়েছে, তার মধ্যে কটার আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে, কটা থিওরি পরীক্ষা দিতে হবে বা সবগুলো অ্যাসাইনমেন্ট করতে হবে কিনা, এবং দুটো সেমিস্টার মিলে একসঙ্গে পরীক্ষা হয় কিনা বা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হলে কখন হতে পারে, এই তথ্যগুলো জানার জন্য আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তার পাশাপাশি যে নাম্বারটা সেভ করে রাখতে বলেছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ইনস্টিটিউট 16 বছরের সংস্থা, গেটওয়ে অফ ফিউচার এবং গভর্নমেন্ট স্টার। এই সংস্থাতে প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া যায় 500 টাকা দিয়ে। 500 পেমেন্ট করে যদি প্রিমিয়াম মেম্বারশিপ নেন তাহলে সেখানে আমরা আপনি কোয়ারি করুন না করুন অটোমেটিক্যালি আপনার হোয়াটসঅ্যাপে আপনি সারাদিনে একবার তো হোয়াটসঅ্যাপ অন করেন, মেসেজ থাকলে বা কোনো নোটিফিকেশন থাকলে পেয়ে যাবেন, যেখানে কোনো তথ্য মিস হবে না। ফলে কলেজ যেতে না পারলেও আপনাকে সমস্যায় পড়তে হবে না, বা কখন কি হচ্ছে আপনি আপডেট থাকবেন। তার জন্য লাগে মাত্র 500 1 বছরের জন্য, এবং সেখানে সিলেবাস কি রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসতে পারে, ওই সিলেবাস ভিত্তিক অনলাইনে কিছু ক্লাস, যাতে করে সাবজেক্টের বিষয়বস্তু কোন চ্যাপ্টারটা থেকে আপনার কোন টাইপের কোশ্চেন পড়লে আপনার বেশি উপকার হবে সবকিছু ডিসকাস করে দেওয়া হয়। প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।